नमस्कार बंधुरा सुमित्रा किचेने सबाइके स्वागत जानिए आजও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। বাজারে গিয়েছিলাম, বাজারে কচি কচি লাউ দেখতে পেলাম, লাউ নিয়ে এসেছি একটা, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। তাই আপনাদের সঙ্গে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এই রকম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটাকে আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাটা হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব অল্প কালো জিরে। এটাকে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা। জিরে বাটা দিয়ে আমি হালকা ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা বাটা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আদাটা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার এতে একটু অল্প জল দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। এতে আমি দিয়ে দেব এইরকম চামচের 2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও একটু কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দরভাবে এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব। এই যে লাউ কেটে রেখেছি, লাউটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। কড়াই ভর্তি হয়ে গেছে একেবারে লাউতে, এতটা থাকবে না, একবারে কমে যাবে। লাউতে কিন্তু আমি জল দেব না। লাউ থেকে যে জল বেরোবে তাতে আমার লাউটা সেদ্ধও হয়ে যাবে। এবার আমি একটা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। দেখুন কতটা কমে গেছে, আরও কমে যাবে। জল বেরিয়ে গেছে লাউ থেকে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও একটু নেড়ে নেব।
এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও চাপা দিয়ে দেব। মিডিয়াম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। নেড়ে দেব, দেখি লাউটা সেদ্ধ হয়ে গেছে নাকি। লাউটা সেদ্ধ হয়ে এসছে। আর যেটা বাকি আছে এই জলটা শুকিয়ে আসলে বাকি লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। একটু ঘন্ট ঘন্ট করে নেব। এবার আমি এতে অল্প চিনি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাউ চিংড়ি আমার হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, একটু নেড়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ ঘি, আর অল্প একটু দিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, দিলেই রেডি হয়ে যাবে লাউ চিংড়ি। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখুন এই যে লাউ চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। দেখুন লাউ চিংড়িটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, লোভনীয় হয়েছে। তো প্লিজ বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি আজ যেভাবে লাউ চিংড়িটা বানালাম আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।